আর ঠিক দুদিন বাদেই কালী পুজো। আজ ধনত্রয়োদশী, আগামীকাল ভূত চতুর্দশী, তার পরের দিনই হবে কালী পুজো। এই কালী পুজোর আগের দিন আমরা ভূত চতুর্দশী পালন করি। এই ভূত চতুর্দশী আসলে কি? ভূত চতুর্দশীর দিন আমরা দেখেছি 14 প্রদীপ জ্বালায়, 14 শাক খায়। কিন্তু কেন এই 14ই বা কেন, 14 শাকই বা কেন, আর 14 প্রদীপই বা জ্বালানো হয় কেন? পদ্মপুরাণ অনুযায়ী বলছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দরজা একদিনের জন্য খুলে দেওয়া হয়। আমাদের যারা পরলোকগত, আমাদের যেসব আত্মীয় স্বজন পরলোকগত হয়েছেন, তারা যারা স্বর্গে আছেন, তাদেরকে একদিনের জন্য এই মর্তে বা পৃথিবীতে আসার জন্য ছাড় দেওয়া হয়। তাদের প্রিয়জন, তাদের প্রিয় বস্তু, এইসব জিনিস যেন তারা আর একবার উপভোগ করতে পারে, সেই জন্য একদিনের জন্য তাদেরকে ছুটি দেওয়া হয়। তারা আসেন, তারা দেখেন, আমাদেরকে আশীর্বাদ করেন, আবার চলে যান। কিন্তু কেউ কেউ বলেন না, এটা অশুভ শক্তি, সেই জন্য আলো জ্বালিয়ে অশুভ শক্তিকে দূর করা হয়। কিন্তু পদ্মপুরাণ অনুযায়ী বলছে যে এই দিন স্বর্গ এবং নরকের দ্বার খুলে দেওয়া হয়। যারা স্বর্গগত তারা নেমে আসেন, তার সঙ্গে নেমে আসেন বলি রাজা। এই 14 প্রদীপের ব্যাপারটা হচ্ছে যে আমাদের পদ্মপুরাণ অনুযায়ী 14 জন যম আছেন। সেই যমকে যদি খুশি রাখা যায়, সেই 14 জন যমের নাম করে 14টা প্রদীপ দেওয়া হয়। সেই 14 জন যমের নাম হচ্ছে ধর্মরাজ, মৃত্যু, অন্তক, সর্বভূতক্ষয়, বৃকোদর, বৈবস্বত, উড়ুম্বর, কাল, যম, দগ্ন, পরমেষ্ঠী, নীন, চিত্র ও চিত্রগুপ্ত। কথিত আছে এই 14 জন যমকে যদি খুশি রাখা যায়, তাহলে অকাল মৃত্যুর হাত থেকে জীবনকে রক্ষা করা যায়। সেই জন্যই আমরা 14 জন প্রদীপ, 14টি প্রদীপ আমরা জ্বালাই। আর 14 শাক, 14 শাক আমরা তো আজকে বাজার চলতি অনুযায়ী যা তা শাক কিনে খাই। আদতে 14 শাক হচ্ছে ওল, কেউ, বেতো, কালকুসুন্দে, সর্ষে, নিমপাতা, জয়ন্তী, শালিঞ্চা, হিংচে, গুলঞ্চ, ঘেঁটু ও শুষণ। যে 14টা শাকের নাম করলাম, সেগুলো আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটাই ঔষধি গুণসম্পন্ন গাছ, ঔষধি গুণসম্পন্ন শাক। এগুলো খেলে আমাদের শরীরে প্রতিষেধক ক্ষমতা গড়ে ওঠে এবং আমরা এই যে সিজন চেঞ্জ হচ্ছে, গরম থেকে আস্তে আস্তে আমরা ঠান্ডার দিকে যাচ্ছি, তার প্রতিষেধক হিসাবে আমাদের কাজ করে। হিন্দু সনাতনী ধর্মকে আমরা মাথায় নিয়ে আমাদের সন্তানদের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও। সবাই ভালো থাকুন। শুভ দীপাবলি।